গ্রামের মহিলাদের হাতে উঠেছে প্ল্যাকার্ড, তাতে লেখা কল আছে জল নেই। শুধু তাই নয়, একই সঙ্গে মহিলাদের হাতে ফাঁকা কলসি বালতি, কারণ গ্রামে কল বসানো হলেও তাতে যে জল পড়ে না। প্রশাসনের কাছে বারবার দরবার করেও মেলেনি জল, তাই ধৈর্যের বাঁধ ভাঙতেই ঠিক এভাবেই আজ তাঁরা পথে নামতে বাধ্য হয়েছেন। ছবিটা উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল পঞ্চায়েতের। অনেক দুঃখে কষ্টে দিন যাচ্ছে, আমরা জল চাই, আমাদের জলের দরকার। কোথা থেকে জল নিয়ে আসেন আপনি? আমরা অনেক দূরেতে জল নিয়ে আসি। আমাদের মতন বয়স্ক লোক আমরা জল এনে খাতে পারি? জলের প্রচণ্ড কষ্ট, কারণ জল কল দিয়েও মানে জল পাওয়া যাচ্ছে না। কেন এটা নিয়ে আমরা বিক্ষোভ, তাই জন্য আমরা এই রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছি, যাতে জল তাড়াতাড়ি আসে, কি জলের নিকাশি যাতে ভালো করে হয়, তার জন্য আমরা মানে আপনাদের কাছে এই আবেদনটা করছি। শনিবার সকালে 13 নম্বর আম্বেরিয়া ও 14 নম্বর স্যান্ডেলের বিল এলাকার মধ্যবর্তী স্থানে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। অভিযোগ, গ্রামে নেই জলের কোনো সুব্যবস্থা, জল আনতে যেতে হয় বহু দূরে। তাই টিউবওয়েল বসানোর জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও আজও তা পূরণ হয়নি। বিষয়টি পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক অফিসে বারবার জানিয়েও মেলেনি সুরাহা। অবশেষে জলের দাবিতে বিক্ষোভ দেখাতে বাধ্য হন এলাকার মহিলারা। ভিডিও অফিসে জানিয়েছিলাম, পঞ্চায়েতে জানিয়েছি, মেম্বার আমাদের গ্রামের মেম্বারের কাছে জানিয়েছি। কি বললো তারা? তা হবে করে এই 6 বছর 6 মাস কাটিয়ে যাচ্ছে। খুব শীঘ্রই সমস্যা মিটবে আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান। আবার নতুন করে পাইপলাইন বসানোর একটা ব্যবস্থা করা হয়েছে, এর জন্য মিটিং হয়েছে, তার রেজুলেশন হয়েছে, খুব তাড়াতাড়ি ওখানে পাইপলাইন বসবে। এবং ওখানে জলের কষ্ট আছে বলে আমরা পঞ্চায়েতে বিগত 5 তারিখে মানে টিউবওয়েলের মাধ্যমে পানীয় জল যাতে পায় মানুষ, তার জন্য 5 তারিখে আমরা টেন্ডার করেছি। আগামী 19-20 তারিখের মধ্যে ওখানে টিউবওয়েলের বসানো হবে এবং জলের ব্যবস্থা খুব তাড়াতাড়ি হয়ে যায়। রাজ্য সরকারের সজলধারা প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কথা থাকলেও গ্রামগঞ্জের মানুষের দুর্ভোগ কিন্তু থেকেই গেছে। এখন কত দিনে মেটে এই জলের কষ্ট, সেটাই দেখার। বসিরহাট থেকে শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।